25টি চমৎকার সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনারা জানলে খুবই অবাক হবেন। চলুন শুরু করি। ১. নারীরা অধিক কর্কশ কণ্ঠের পুরুষদের বেশি পছন্দ করে, কারণ অধিক কর্কশ কণ্ঠের পুরুষদের নারীদের কাছে সংশয়হীন মনে হয়। আপনি যদি কোনো ব্যক্তির মানসিকতা, তার অভ্যাস বা চরিত্র সম্বন্ধে জানতে চান, তাহলে তার বিশেষ কিছু আচরণের দিকে খেয়াল করুন। তাহলে বুঝতে পারবেন সেই ব্যক্তিটি আসলে কেমন মানসিকতার। সেটি হচ্ছে সেই ব্যক্তির কোনো চায়ের দোকানদার, মুচি বা রেস্টুরেন্টের স্টাফদের সাথে কেমন আচরণ করে তা খেয়াল করুন। তাহলেই বুঝতে পারবেন সেই ব্যক্তিটি আসলে কেমন চরিত্রের বা মানসিকতা। যখন কেউ মিথ্যা কথা বলে, তখন সে সামনে থাকা কোনো ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এটাই স্বাভাবিক, কারণ তার মন তাকে মিথ্যা বলায় সঙ্গ দিলেও তার মস্তিষ্ক তখন গিল্টি ফিল করে, ফলে সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তবে আপনি যদি কখনো টের পান যে কেউ চোখে চোখ রেখেও কনফিডেন্টলি আপনার সাথে মিথ্যা বলছে, তার থেকে দূরত্ব বজায় রাখাই আপনার ভালো হবে। বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে, মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। আমাদের আবেগ একে অপরের সাথে যোগাযোগের উপর প্রভাব করে না। মূলত আমরা কেমন যোগাযোগ করছি, কতটুকু যোগাযোগ করছি, এর উপর আমাদের আবেগ নির্ভর করে। পুরুষেরা নারীদের চেয়ে কম রসবোধ সম্পন্ন হয়। নিজ ধর্মগ্রন্থ ভোরবেলা অধ্যয়ন করলে তা আমাদের মনকে প্রশান্ত, স্বাভাবিক এবং চিন্তামুক্ত করে। কোনো একটি কাজ করতে ভয় পান, কিন্তু যদি আপনি সেই কাজটি করে ফেলতে পারেন, তাহলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হবে আপনার। বুদ্ধিমান এবং স্মার্ট ব্যক্তিরা অন্যদের চেয়ে কম বন্ধু তৈরি করে। ব্যক্তি যতই স্মার্ট হয়, বন্ধু নির্বাচনে সে ততই বাছাইমূলক এবং সতর্ক হয়। যেসব ব্যক্তি একাধিক ভাষায় কথা বলতে পারে, তারা এক ভাষা হতে অন্য ভাষায় কথা বলার সময় নিজের অজান্তেই ব্যক্তিত্বের পরিবর্তন ঘটাতে পারে। নিজের বেস্ট ফ্রেন্ডকে সঙ্গী হিসেবে নির্বাচন করলে ডিভোর্সের ঝুঁকি 70% কমে যায় এবং বিয়ে সারা জীবন টিকে থাকার সম্ভাবনা থাকে। দুজন ব্যক্তি যখন একসাথে কথা বলে, তখন যদি একজন ব্যক্তি পা অস্বাভাবিকভাবে নড়াচড়া করে অথবা কথার মাঝে পা সামান্য দূরে সরিয়ে নেয়, তাহলে বুঝতে হবে সে আপনার সাথে আলাপ করতে ইচ্ছুক নয় এবং সে স্থান ত্যাগ করতে চায়। একাকিত্ব মানুষের জীবনে দুর্বিষহ। আপনি জানেন কি, দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে 15টি সিগারেট খেলে যে ক্ষতি হবে তার সমান। মানুষকে যখন ক্রমাগত প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তখন সে সম্প্রতি যে খারাপ কাজগুলো করেছে মনে মনে সেগুলো চিন্তা করতে থাকে। যে মানুষ কৌতুক বা মজা তাড়াতাড়ি বুঝতে পারে, তারা মানুষের মন সহজেই বুঝতে পারে। মানুষ যার কাছে বার্তা পাঠাতে পছন্দ করে, তাকে দ্রুত বার্তার প্রত্যুত্তর পাঠায়, আর কাউকে অপছন্দ করলে তার প্রেরিত বার্তাকে সে অবজ্ঞা করে। আমরা বেশিরভাগ সিদ্ধান্তগুলো নিই খামখেয়ালিভাবে, তাই রাগের সময় আমাদের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মানুষ তার প্রিয় কাজ করার মাধ্যমে তার টেনশন কমাতে পারে। একটি অনুমান মতে, একজন ব্যক্তির বিবাহের পূর্বে গড়ে প্রায় 7 বার কারো না কারো সাথে প্রেম হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে সে প্রকাশ করতে পারে না। এমনকি সে মনে মনে সর্বত্র তার উপস্থিতি অনুভব করে বা তার উপস্থিতি মিস করে, যাকে সে পছন্দ করে। মানুষের জীবনে প্রেম নামক জিনিসটা গড়ে 18 বছর বয়সে আসে। এই সময় তার মাথায় চলতে থাকে নিজের আশেপাশে দেখতে সুন্দর কোনো ব্যক্তিকে সে ইমপ্রেস করার চেষ্টা করে। আবার অনেক সময় এই বয়সে অনেকেই সিনেমার নায়ক নায়িকাদের প্রেমও পড়ে যায়। জানেন কি, রাগী মানুষেরা সহজেই প্রেমে পড়ে। অক্সিটোসিন নামক এক বিশেষ হরমোন আমাদের শরীরে তখনই উৎপন্ন হয় যখন আমরা পছন্দের কোনো প্রিয়জন অথবা আমাদের প্রেমিক প্রেমিকা আমাদের কাছাকাছি আসে। এই হরমোন আরেক নাম হলো লাভ হরমোন। এই হরমোন করণের ফলে মানুষ রিল্যাক্স ফিল করে। আপনি জানলে অবাক হবেন হয়তো, এই পৃথিবীর প্রায় 2% মানুষ তাদের প্রেমের বহিঃপ্রকাশ কোনো শপিং মল অথবা সুপার মার্কেটে করে। যে সমস্ত প্রেমিক-প্রেমিকা একসাথে কোনো কমেডি ফিল্ম দেখে অথবা একসাথে হাসে, তাদের সম্পর্ক অন্যদের তুলনায় অনেক বেশি মজবুত হয়ে থাকে। দুইজন প্রেমিক-প্রেমিকা যতই পরস্পর কাছাকাছি আসতে থাকে, ততই তাদের পছন্দ-অপছন্দ প্রায় একই রকম হয়ে যায়। যখন আমরা প্রিয়জনের সাথে দেখা করি, তখন প্রত্যেকটি কাজ আমাদের কাছে পারফেক্ট মনে হয়। এই 25টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানার জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।